আসসালামু আলাইকুম। হারিস রান্নাবান্না থেকে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব খুবই মজাদার চিজ পিৎজা। আর এই চিজ পিৎজা খেতে কিন্তু ভীষণ মজাদার। আর আজকে আমি যে পদ্ধতিতে এই চিজ পিৎজাটা তৈরি করব ঠিক এভাবেই আপনারা তৈরি করে খাবেন, তাহলেই দেখবেন যে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি আজকে এটা তৈরি করব। আমি এখন তার জন্য এখানে আটা নিয়ে নিব। এখানে আমি 2.5 কাপ পরিমাণ আটা নিব। এই যে আমি 2.5 কাপ পর্যন্ত আটা নিয়েছি। আর এখন আমি ইনস্ট্যান্ট ইস্ট নিব। আর এই ইস্টটা আমি এখন দিয়ে দিব। আর এই ইস্টটা কিন্তু আমার অনেক বড়, তো আমি এটা ব্যবহার করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেই। আবার যখনই ব্যবহার করব তখনই ঝটপট বের করে নিয়ে ব্যবহার করে আবার ডিপ ফ্রিজে রেখে দেই। তো এখন আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব। আর এই ইস্টটা আমি কিন্তু দুধের সঙ্গে গুলিয়ে দিব না, এটা কিন্তু শুকনো উপকরণের সঙ্গে একসঙ্গে মিলিয়ে দিব। আর এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিব আমি একটা ডিম। এখন আমি সমস্ত মিশ্রণগুলো একসঙ্গে মিশিয়ে নিব ভালো করে। যেভাবে করে একটু প্রথমে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আমি দুধটা অল্প অল্প করে দিব আর মথে নিব। আর দুধটা একসঙ্গে দিতে যাবেন না, তাহলে হয়তো বা অনেক বেশি হতে পারে। তো আমি সেটা বুঝে শুনে অল্প অল্প করে দিব আর মথে নিব। তো আমি এখন চপিং বোর্ডে নিয়ে এটা ভালো করে একটু মথে নিব। কারণ পিৎজার ডো কিন্তু একটু সফটই হবে। আর সফট হলে কিন্তু এর ব্রেডটা খুবই ভালো হবে। আর এটা একটু এ পর্যায়ে ভালো করে মথে নিতে হবে। আর এখন আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি। তো এই দুধটা দিয়ে আমি একেবারে ভালো করে একটু মথে নিব। কারণ আমি যা মথারই প্রথম অবস্থায় ভালো করে মথে নিব। তো এখন আমার এটা কিন্তু মথা হয়ে গিয়েছে। আমি একটা বল শেপ করে নিলাম। এখন আমি এই মিশ্রণ বলে রেখে আমি এর উপরে একটু হাত দিয়ে তেল ব্রাশ করে দিব। আর তেল ব্রাশ করে না দিলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। ভালো করে সব জায়গাতেই তেলটা ব্রাশ করতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন অথবা র্যাপিং পেপার দিয়েও ঢেকে রাখতে পারেন। আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে। তো এখন আমি একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিলাম। আমি যে পিৎজায় পুর দিব সেই পুরটা এখন রান্না করব। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এটা দিয়ে আমি একটু তেলে হালকা করে ভেজে নিব। এখানে আমার কাঁচামরিচ পেস্ট আর আদা পেস্ট আছে, এটাও আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এটাও দিয়ে আমি একটু ভালো করে নেড়ে একটু হালকা একটু ভেজে নিব, যাতে কাঁচামরিচ এবং আদার গন্ধটা চলে যায়।
আমি এখন দিয়ে দিব এখানে কিছুটা মুরগির মাংস কিউব করে নিয়েছি, তো সেই মাংসটা এখন দিয়ে দিলাম। সেটা দিয়ে আমি একটু ভালো করে এখানে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব কিন্তু আমি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি একটু জিরা গুঁড়ো, আর দিয়ে দিব আমি একটু গরম মশলা গুঁড়ো, মানে এখানে হাফ চা চামচের কম দিতে হবে। এখন আমি এগুলো একসঙ্গে আরও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর আমি যেহেতু কাঁচামরিচ পেস্ট ব্যবহার করেছি, এখানে কিন্তু আপনারা লাল মরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন, অথবা কাঁচামরিচ কুচি করেও দিতে পারেন। কারণ আমি কাঁচামরিচটা কুচি করে দেইনি, কারণ বেবিরা খেলে কিন্তু ওদের মুখে পড়বে, তখন ঝাল লাগবে। তো সেই জন্য আমি একটু কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম। তো আমি একটু ঢেকে দিয়েছিলাম, তো এখান থেকে একটু পানিও বের হয়েছে। তো আমি এখন আবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব। এখন নেড়ে চেড়ে আমি আরও একটু ঢেকে রাখবো, কারণ এটা একটু সেদ্ধ হতে দিতে হবে। কারণ এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি, মানে খুবই অল্প পরিমাণে একটু পানি দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। কারণ যেহেতু মুরগির মাংস ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আমি অপেক্ষা করছি পানিটা শুকিয়ে আসা অবধি। তো আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন কিন্তু আমার দেখেন পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে দিব। মাংসটা কিন্তু আমার ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছুটা গাজর কিউব করে রেখেছি, সে গাজরটা এখন দিয়ে দিলাম। আর গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য আমি গাজরটাই আগে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজের কলি, কারণ আমি এখানে স্টেপ বাই স্টেপ সবজিগুলো দিয়ে যাব। আসলে এটা আমি আপনারাই বুঝবেন যে কোন সবজিটা সেদ্ধ হতে সময় বেশি লাগে এবং কম লাগে, সেই স্টেপেই আপনারা দিয়ে দিবেন। এখন দিয়ে দিব আমি এখানে গ্রিন ক্যাপসিকাম, আর এটাও কিন্তু আমি এখন দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব। আর এই সবজিগুলো দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ রান্না করব না, হয়তো 2-3 মিনিটের মতো একটু রান্না করব, এর বেশি না। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি। তো এখন সর্বশেষ আমি দিয়ে দিব টমেটো কিউব। কারণ এখানে চাইলে ক্যাপসিকামও ব্যবহার করতে পারবেন লাল কালারের। তো আমি এখানে টমেটোই দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, কারণ টমেটো সসটা দিলে কিন্তু এটার কালারটা আরও বেশি ভালো হবে, দেখতেও খুবই চমৎকার লাগবে। তো এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে একটু নেড়েচেড়ে আমি তুলে নিব। তো এটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি আর এখন তুলে নিব। আমি সম্পূর্ণ পুরোটা তুলে নিলাম। আর এখন আমি ফিরে আসছি। 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম
পিৎজা ডো। এখন আমি সেটাকে আবার একটু মথে নিব, আর এটার ভিতরে কিছুটা বাতাস জমেছে, সেই বাতাসটা একটু বের করে নিব। আর এটা কিন্তু বেশ ফুলে গিয়েছে। আর এই ইস্টটা যদি দুধের সঙ্গে গুলিয়ে 10 মিনিট রেখে দেন তাহলে কিন্তু ওটা অ্যাক্টিভ হবে না, এরকম দিতে হবে। তো আমি এখন আবার একটু তুলে নিয়ে একটু চপিং বোর্ডে নিয়ে হালকা করে একটু মথে নিব। এখানে আর বেশি মথামথির প্রয়োজন নাই, যা মথামথি আমি আগেই করে নিয়েছি। এখন জাস্ট হালকা একটু আলতো হাতে করে নিব। এখন আমি একটু লম্বা শেপ করে নিব। এখন আমি এটা কেটে নিব, 3টা টুকরো করে নিব কেটে। এই যে আমি 3টা টুকরো করে নিলাম, একটা টুকরো আমি ছোট করে কেটে নিলাম, আর 2টা টুকরো আমি কিন্তু সমান সমান করে একটু বড় কেটে নিয়েছি, কারণ এই দুটো দিয়ে আমি ব্রেড তৈরি করব। আর এই ডো কিন্তু খুবই সফট, এভাবে সফট করে তৈরি করবেন। আমি এখন কিন্তু রুটির শেপে একটা রুটি বেলে নিব। আমি একটু আটা দিয়ে দিব, কারণ বেলতে সমস্যা হলে একটু আটা দিয়ে নিতে পারেন, এতে করে রুটিটা কিন্তু ভালো করে বেলা হয়ে যাবে। তো আমি এভাবে করে একটা গোল শেপ রুটি করে নিব। আর রুটিটা কিন্তু আমরা রেগুলার যে রুটি খাই তার চেয়ে একটু মোটা হতে হবে। তো আজকে আমি পিৎজাটা যে একটা প্লেটে বসাবো, আর সেই প্লেটটাই আমি একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। একেবারে কোনো জায়গা তেল ছাড়া যেন থাকে না, সম্পূর্ণ জায়গাটাতেই ভালো করে ডলে ডলে ব্রাশে তেল লাগিয়ে দিতে হবে। আজকে আমি কোনো ফ্রাই প্যানে পিৎজাটা করব না। এখন আমি এই রুটিটা এই প্লেটের উপরে সুন্দর করে সেট করে দিব। যদিও একটু আঁকা বাঁকা হয়, হাত দিয়ে টেনে কিন্তু একেবারে সুন্দর গোল শেপ করে দেওয়া যাবে। এখন আমি দিয়ে দিব পুর। এখানে আমি ব্রেডের উপরে কিন্তু এক্সট্রা কোনো টমেটোর সস দিইনি, এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি সম্পূর্ণ পুরটাই দিয়ে দিব। অনেক ভালো করে কিন্তু এটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর আমি একটা কাজ ভুল করেছি, সেটা হচ্ছে রুটিটা একটু পিক করা উচিত ছিল আগে, কিন্তু আমি সেটা ভুলে গিয়েছিলাম। তো পুরটা দেওয়ার আগে এই কাজটা করতে হবে, তো আমি পুর দিয়ে এখন করে নিলাম। আপনারা এই পুর দেওয়ার আগের ব্রেডটার উপরে একটু কাঁটা চামচ দিয়ে এভাবে করে পিক করে নেবেন, এতে করে ব্রেডের তলাটা খুব ভালো হবে।
এখন আমি আর একটা রুটি বেলে নিব। এখন আমি এখানে চিজ নিয়েছি আর এই চিজটা এখন দিয়ে দিব। এরকম গ্রেট করে চিজটা দিয়ে দিতে হবে। এখানে চিজটা আপনারা যতখানি ইচ্ছে ততখানি দিতে পারেন, এটা আপনার উপরে, কারণ কেউ একটু কম দিতে পারে, কেউ বেশিও দিতে পারে, তো এটা কোনো ব্যাপার না। তো আমি এখানে একটু বেশি করে আজকে চিজ দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব অরিগানো। অরিগানোটা দিলে কিন্তু পিৎজার একটা আসল ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে। তো এখানে অরিগানোটা দিয়েই দিবেন, আর যদি হাতের কাছে না থাকে তখন তো আর কিছু করার নেই, বাদ দিতে পারেন। তো আমি এই ব্রেডটাও এখন উপর দিয়ে দিলাম। এই ব্রেড দিয়েও কিন্তু একটু ভালো করে হাত দিয়ে টেনে টেনে সুন্দর করে বসিয়ে দিতে হবে। আর এখন আমি এই যে দুটো রুটি একসঙ্গে করে একটু মুড়ে দিব, মানে একটু চেপে চেপে আটকে দেব। এই যে দেখেন আমি কিভাবে আটকাচ্ছি, এভাবে করে একটু আটকে দিতে হবে। আসলে এই পিৎজাটা খেতে যে কত টেস্টি হবে, আপনারা যদি বানিয়ে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি এখন এখানে আমি এই যে ছোট একটা আটার লিচি রেখেছিলাম, এটা দিয়ে আমি কিন্তু একটা দড়ি করে নিব, লম্বা করে একটা দড়ি বানিয়ে নিব। এভাবে করে হাত দিয়ে একটা লম্বা করে দড়ি করে নিব। আর এই কাজটা একটু আস্তে আস্তে করে দড়িটা করে নিতে হবে। এই যে আমি লম্বাটে করে একটা অনেক বড় একটা দড়ি করে নিয়েছি, আর এখন আমি এই দড়িটা মুড়ে মুড়ে এভাবে করে দিব। এই যে দেখেন আমি কিভাবে দিচ্ছি, এভাবে করে দিতে হবে। আর আপনারা অনেক বড় একটা লম্বা দড়ি যদি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু দুটো দড়ি করে তারপর এভাবে করে পাকিয়ে নেবেন। তো এভাবে করে হাত দিয়ে ধরে কিন্তু এটা চেপে চেপে বসিয়ে দিতে হবে। এই যে আমি উপরটা একেবারে এইটা বসিয়ে দিলাম খুবই সুন্দরভাবে। এখন আমি এর উপরে একটু টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দিয়ে একবারে সম্পূর্ণ জায়গায় এভাবে করে ব্রাশ দিয়ে লাগিয়ে দিব। এতে করে কিন্তু ব্রেডের উপরের কালারটা খুবই সুন্দর আসবে। এখন আমি এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। আর ঢাকনায় একটা ছিদ্র থাকলে এটাও বন্ধ করে দিতে হবে। তো ফিরে আসছি 15 মিনিট পর। এখন আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে রেখেছিলাম।
আমি 10 মিনিট আগে সসপ্যানটা লো হিটে বসিয়ে দিয়ে রেখেছিলাম, আর সসপ্যানটা এখন হিট হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে একটু কাগজ দিয়ে দিব। কাগজ দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিব, আর এই কাগজটা কিন্তু পুড়বে না। তো এখন আমি এই পিৎজার প্লেটটা বসিয়ে দিব। আর এটা আমি যে 15 মিনিট রেস্টে রেখেছিলাম, এখানে কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। তো আমি বসিয়ে দিলাম প্লেটটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এই টাইপের ঢাকনা দিয়ে একটু ঢেকে দিতে হবে। কাঁচের ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু পিৎজাটা অত বেশি ভালো হবে না। তো এ ধরনের ঢাকনা দিয়ে একটু ঢেকে দিবেন, অথবা সিলভারের ঢাকনাগুলো আছে যাদের, তারাও এটা দিয়ে ঢাকতে পারেন। তো এখন আমি এটা চুলায় দিয়ে রেখেছিলাম 30 থেকে 35 মিনিটের মতো। আর প্রথমে আমি পিৎজার প্লেটটা বসিয়ে দিয়ে আমি কিন্তু 2 মিনিট একেবারে মিডিয়াম হিটে রেখেছিলাম। তো 2 মিনিট পরে আমি চুলার হিটটা একেবারে লো করে দিয়েছিলাম। তো এরপরে আমি 35 মিনিট পরে এখন আমি একটু কাঠি দিয়ে চেক করে দেখলাম, পিৎজার কাঠিটা কিন্তু একেবারে ক্লিন বের হয়ে এসেছে। পিৎজাটা হয়ে গিয়েছে। এই যে দেখেন, কাঠিটা একেবারে ক্লিন বের হয়েছে। আর এই কাঠি দিয়ে কিন্তু এটা চেক করে দেখতে হবে, কারণ যেহেতু আমি চিজগুলো ভিতরে, আর সেটা কিন্তু বোঝার উপায় নাই যে চিজটা গলে গিয়েছে নাকি। কিন্তু এভাবে করে কাঠি দিয়ে চেক করতে হবে। যখন কাঠি ক্লিন বের হয়ে আসবে তখনই বুঝতে হবে যে পিৎজাটা হয়ে গিয়েছে। তো আমি এখন এটা তুলে নিব। যে আমি তুলে নিলাম। এখন আমি একটা চাকুর সাহায্যে এটার সাইডটা একটু ছাড়িয়ে নিব। যে আমি পিৎজাটা তুলে নিলাম। এখন আমি একটু কেটে নিব। আর এই চিজ পিৎজা কিন্তু একটু গরম গরম খেয়ে নেয় ভালো, ঠান্ডা হলে কিন্তু চিজটা জমে যাবে। তো আমি এক টুকরা কেটে নিলাম। এই যে ভিতরটা অনেক সুন্দর হয়েছে, আর ব্রেডটাও কিন্তু দেখতে খুবই সুন্দর। আর আমি একটু এখন ভেঙে দেখাবো। এই যে চিজটা কিন্তু একেবারে গলে গিয়েছে, খুবই সুন্দর। তো আমি একটু খেয়ে নিলাম। আসলে কি বলবো, এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। আর এরকম করেই বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কত টেস্টি। ব্রেডটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর অনেক ফুলেছে। তো এভাবেই আপনারা তৈরি করে খাবেন। আর আমার এই পিৎজা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।